আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো খাস্তা গজা বাড়িতে কিভাবে বানাবেন। একদম মিষ্টির দোকানের মতো বানানোর জন্য থাকছে কিছু ছোট ছোট টিপস ও সঠিক মাপ, তাই অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ করবেন। বানানো কিন্তু এমন কঠিন কিছুই না। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই খাস্তা গজা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার এর মধ্যে দেব অল্প চা চামচ বেকিং সোডা, মানে যেটাকে খাবার সোডাও বলা হয়, বেকিং পাউডার না কিন্তু। অল্প চা চামচ নুন, 1 চা চামচ চিনি। যদি মেজারিং কাপ না থাকে সেই ক্ষেত্রে 200 থেকে 250 গ্রাম মতো ময়দা নেবেন, খুব সামান্য নুন দেবেন, চিনিও অল্প, আর খাবার সোডাটা 2 থেকে 3 চিমটে মতো। এবার এখানে 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। চাইলে আপনারা ডালডাটা ব্যবহার করতে পারেন, তবে সাদা তেলটা ব্যবহার করবেন না, তাতে করে খাস্তা ভাবটা ততটা আসবে না। ময়দার সাথে ঘিটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এবং হাতে নিলে যখন দেখবেন এরকম একটা দলা করা যাচ্ছে, তখন বুঝবেন পরিমাণটা ঠিকঠাক আছে। যদি দেখেন যে দলাটা ঠিকঠাক হচ্ছে না, ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ঘিটা আবারও একটু যোগ করবেন। এবার আমি নর্মাল পানি নিয়েছি 1/2 কাপ, তবে আমার 1/2 কাপের একটু কম লেগেছিল, অল্প অল্প করে যোগ করব। ডোটাকে বানাতে হবে একটু শক্ত শক্ত অমসৃণ এবড়ো খেবড়ো ডো। দেখবেন এখানে কোনো সফট মসৃণ ডো তৈরি করার কোনো প্রয়োজন নেই। মাখানো হয়ে গেলে সাইডে রাখবো, ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ চিনি, 1/2 কাপ পানি। আপনারা কিন্তু যে কোনো কাপে মেপে চিনি দিতে পারেন, তবে যে পাত্রে মেপে চিনি দেবেন তার অর্ধেকটা কিন্তু পানি দেবেন। চিনিটা গলে এলে 2-3 ফোঁটা লেবুর রস দেব। লেবুর রসটা খুব বেশি দেওয়ার দরকার নেই, তবে এটা দিলে কি হয়, চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও জমাট বাঁধবে না। 8-10 মিনিট মতো জ্বালানোর পরে যখন দেখবেন চিনির শিরাটা হাতে নিলে এরকম একটু চ্যাটচ্যাট করছে, তখন এটাকে নামিয়ে নেবেন। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার বেশি চ্যাটচ্যাটে হবে না, একটু মিডিয়াম মতো হবে। এমতো অবস্থায় নামিয়ে রাখবো। এবার এদিকে ডোটাকে নিলাম, নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নেব। খুব বেশি সফট মসৃণ করার প্রয়োজন নেই, তবে হাত দিয়ে এভাবে মথে নেবেন আর একটু ভাজ ভাজ করে দেবেন। অ্যাকচুয়ালি দেখবেন খাস্তা গজাগুলোর ভিতরটা একটু ভাজ ভাজ মতো হয়, সেটা আনার জন্য এই কাজগুলো করতে হবে। একটা বেলনির সাহায্যে এটাকে বেলে নেব। যতটা বেলে বড় করা যায় ততটা করব। একেবারে রুটির মতো পাতলা করার দরকার নেই, একটু মোটা মোটা মতো করেই এটাকে বেলে নেব। একটা ছুরির সাহায্যে কয়েকটা ভাগে লম্বা করে কেটে নেব। তারপর একটা ভাঁজ আর একটা ভাঁজের উপরে এভাবে দিয়ে দেব, দিয়ে আবারও গোল করে আবারও কিন্তু এটাকে বেলে নেব। অ্যাকচুয়ালি এইসব কাজগুলো করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে একটু ভাঁজ আনার জন্য। আবারও এটাকে বেলে গোল করে নেব। এবার আমি ছুরির সাহায্যে এর 4 সাইডটা কেটে নেব চৌকো করে। তারপর সাইডের যে বাড়তি অংশটা সেটাকে উপরে তুলে দেব, দিয়ে আবারও এটাকে মুড়ে দেব, কারণ এটা এবার চৌকো করার উদ্দেশ্য। আর সেটা করার জন্য বাড়তি অংশটা আমি কোথায় নিয়ে যাব, ফেলে তো দিতে পারবো না। এভাবে করলে কিন্তু দারুণ একটা ভাঁজ তৈরি হবে। এবার একটু লম্বা করে বেলে নেব, কারণ যেহেতু এটাকে চৌকো চৌকো করে কাটবো, তাই জন্য এইভাবে কেটে নিতে হবে। এবার ছুরির সাহায্যে এটাকে মাঝ বরাবর একটা লম্বাভাবে কেটে নিন। তারপর আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপে আরে কেটে নিন। ব্যাস, একটা বোলের মধ্যে তুলে নিলাম। এবার একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা বসানোর পরে একদম গরম করবেন না, মিডিয়াম গরম থাকাকালীন এগুলোকে এক এক করে ছেড়ে দেব। আমি কিন্তু এগুলোকে দুবারে ভেজে নেব, একেবারে সবগুলো দিচ্ছি না, কারণ এগুলো তেলে দেওয়ার পরে অনেকটা ফেপে জায়গা নেবে, যার কারণে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যেতে পারে। ভাজার সময় কিন্তু অনেকটা সতর্কতা মানতে হবে, যেমন গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই থাকবে, আর একটানা নাড়াচাড়া করতে হবে। নাড়াটা কিন্তু বন্ধ দেবেন না, তাহলে কি হবে, সমানভাবে সবগুলো ঠিকঠাক করে ভাজা হবে। যখন দেখবেন এরকম ব্রাউন হয়ে এসেছে, তখন এগুলোকে তেল ঝেড়ে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে বাকিগুলো ভেজে নেব, কিন্তু সে কাজটা একটু পরে করতে হবে। তার আগে এই কাজটা মিটিয়ে নেবেন। চিনির রসটা একটু গুলে নিলাম। তারপর গজাগুলোকে কিন্তু গরম গরম এই চিনির রসে দিতে হবে, ঠান্ডা হলে দিলে কিন্তু চিনির রসটা টানবে না। তারপর গজাগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, মোটামুটি 2 মিনিট মতো রাখবেন, এর বেশি সময় রাখার একদমই প্রয়োজন নেই। এপিট ওপিট করে
চিনির রসটা ভালোভাবে কিন্তু গায়ে মাখিয়ে নিতে হবে আর একটু সময় রেখে তারপর এগুলোকে তুলে নিতে হবে, কারণ এগুলো চিনির রসে ভেজানোর খুব বেশি প্রয়োজন নেই। এই যতক্ষণ রাখবেন ততক্ষণের ভিতরে চিনির রসটা পৌঁছে যাবে। এগুলোকে তুলে নেওয়ার পর বাকিগুলো ভেজে একইভাবে চিনির রসে ভিজিয়ে কাজটা মিটিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার গজা। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, কারণ এরকম বিভিন্ন রকম রেসিপি নিয়ে আবারও আসছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।